মিস্রি নিজের প্রাণের বাজি রেখে বাঁচালো নিজের বাবাকে। অন্যদিকে প্রিয়ার প্ল্যান হলো ফেল। প্রিয়া বন্দী হলো গাড়িতে, আর অর্জুন আর মিস্রি পেল অ্যাওয়ার্ড। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় অর্জুন সব মেয়েদের মধ্যে মিস্রিকে খুঁজে নিয়ে মিস্রির মাথার ঘুমটা খোলে, আর মিস্রি তো অনেক খুশি হয়ে অর্জুনকে জড়িয়ে ধরে। আর প্রিয়াও এটা দেখে চমকে যায়। প্রিয়া মিস্রিকে বলে, আমি জানি তুই তখন ইচ্ছে করে হাসি দিয়েছিলি যাতে অর্জুন তোকে চিনতে পারে, তার জন্য। মিস্রি তখন বলে, আসলে কেউ একজন গায়ে অনেক পারফিউম লাগিয়েছে, আসলে স্নান করে না হয়তো, তাই জন্য পারফিউমের গন্ধে আমার হাঁচি চলে এসেছিল। আর ওদের এই কথা শুনে সবাই হেসে ওঠে। এরপর দেখা যায় অর্জুন যখন অফিসে যাচ্ছিল তখনও নিজের ব্যাগ নিতে ভুলে যায়, আর তারপরেই মিস্রি ওখানে অর্জুনের ব্যাগ নিয়ে আসে। তবে মিস্রি অর্জুনের কাছে আসতে গেলে ও তো কাদার মধ্যে পড়ে যায়। আর অর্জুন এই দেখে মিস্রিকে বলে, তোমার তো দেখে চলা উচিত ছিল। মিস্রি বলে, আমি তো দেখেই যাচ্ছিলাম, কিন্তু জানি না রাস্তার মধ্যে এত কাদা কোথা থেকে এলো। অর্জুন তখনই নিজের পা দিয়ে লাথি মেরে বলতে থাকে, এই কাদার এত বড় সাহস যে আমার মিস্রিকে ফেলে দেয়। অর্জুন তারপরে নিজে নিজে বলে ওঠে, কাদার সাথে আমি লড়াই করতাম ছোটবেলায় অনুর জন্য। মিস্রি তখনই অর্জুনকে বলে, অর্জুন, আমি আপনাকে কিছু বলতে চাই। তখনই সেখানে প্রিয়া এসে অর্জুনকে বলে, আসলে অর্জুন, আমি যখন আশ্রমে থাকতাম তখন আমি স্বপ্ন দেখতাম, আর সেই স্বপ্নগুলো আমি মিস্রিকে বলতাম। আর এখন মিস্রি আমার বিরুদ্ধেই আমার স্মৃতিকে কাজে লাগাচ্ছে। এসব বলে প্রিয়া তো মিস্রিকে অর্জুনের চোখে আরও খারাপ করে দেয়। অর্জুন তখন রেগে মিস্রিকে বলে, বাহ মিস্রি, এখন তুমি নিজের ফায়দার জন্য শুধুমাত্র আমাকে না, আমার ছোটবেলার স্মৃতিকেও ব্যবহার করছো। তারপর অর্জুন চলে গেলে মিস্রি প্রিয়াকে বলে, তোকে এরকম ভয় পেতে দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে, আর এমনিও তোর তো ভয় পাওয়ারই কথা। তখনই রেগে প্রিয়া মিস্রিকে মারতে গেলে মিস্রি সরে যায়, আর প্রিয়া গিয়ে পড়ে কাদার পথে। এরপরেই জানা যায় অর্জুন শহরের বেস্ট লয়ার হওয়ার অ্যাওয়ার্ড পাবে। সবাই তো খুব খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় মিস্রি অর্জুনের সাথে ফাংশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ও অর্জুনের জন্য একটা গিফট এনেছিল। তবে তখনই মিস্রি ওর বাবার আওয়াজ শুনতে পায়, আর ও নিজের বাবার ঘরে গিয়ে দেখে সেখানে ওর বাবা নেই। মিস্রি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই মিস্রির ফোনে একটা ভিডিও আসে, আর ও দেখে ওর বাবাকে কেউ কুয়োর মধ্যে বেঁধে রেখেছে। আর এদিকে তো অর্জুন মিস্রিকে না পেয়ে নিজের বাড়ির লোকদেরকে নিয়ে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় মিস্রি ওর বাবা যেখানে রয়েছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিস্রি জঙ্গলে চলে যায় ওর বাবাকে উদ্ধার করতে। আর অন্যদিকে দেখা যায় প্রিয়া তো অর্জুনের সাথে এসেছে অর্জুনের বউয়ের জায়গা নিতে। ও সবাইকে দেখাতে চায় যে ও অর্জুনের স্ত্রী। তবে অর্জুনের বড় ঠাকুমা আর ওর ভাই মিলে শয়তানি করে প্রিয়াকে গাড়ির মধ্যেই বন্ধ করে দেয়। আর এদিকে দেখা যায় মিস্রি তো অনেক কষ্টে ওর বাবাকে ওই কূপ থেকে তোলে। তবে শেষমেশ মিস্রি নিজেই জলের মধ্যে পড়ে যায়। আর মিস্রি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে তাকে বাঁচানোর জন্য। আর এদিকে অর্জুনকে যখন মিডিয়ার লোকেরা তার স্ত্রীর কথা জিজ্ঞাসা করছিল তখন অর্জুনের অনেক খারাপ লাগে। ও বলে, আমার ভাগ্য খারাপ, তাই আমার স্ত্রী এখানে নেই। আর অন্যদিকে প্রিয়া গাড়িতে ডুপ্লিকেট চাবি খুঁজে পায়, আর গাড়িটা কোনো রকমে খুলে নেয়। পরবর্তী সিনে দেখা যায় মিস্রি যখন ডুবে যাচ্ছিল তখন কয়েকজন লোক এসে ওকে বাঁচিয়ে নেয়। আর মিস্রির বাবা তারপর মিস্রিকে বলে, তুই অর্জুনের কাছে যা, এখন অর্জুনের তোকে সবথেকে বেশি প্রয়োজন। আর এদিকে যখন অর্জুনকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মঞ্চে ডাকা হয় তখন অর্জুনের কাছে মিস্রিও চলে আসে, আর ওরা দুজন মিলে অ্যাওয়ার্ড নেয়। আর অর্জুন মিস্রিকে ওখানে দেখে অনেক খুশি হয়, বাড়ির সকলেও খুশি হয়। আর অন্যদিকে প্রিয়া নিজে মুক্ত হয়ে হন্তদন্ত করে অর্জুনের কাছে আসছিল, তবে ও অর্জুনের সাথে মিস্রিকে দেখে প্রচণ্ড রেগে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এবার কি মিস্রি প্রিয়ার আসল মুখোশ সবার সামনে খুলে দিতে পারবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।